Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Zabed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 8। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি টপ টু বটম দেখবেন, তাহলে সহজেই বুঝে যাবেন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি যাব কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, অর্থাৎ এখানে অনেকগুলো সেটিংস চলে আসবে। তো আমি প্রত্যেকটি কাজ আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো আজ আমি দেখাবো ইউজার অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাকাউন্ট নেম এবং যে লোগোটি আছে সেটি পরিবর্তন করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো এবং একটি অ্যাকাউন্ট নেম রয়েছে। তো অ্যাকাউন্ট নেমটি হচ্ছে আইডিয়াল একাডেমি এবং লোগোটিও হচ্ছে আইডিয়াল একাডেমি 3040। তো যাই হোক, এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একটি লোগো। তাছাড়া এখানে যদি আপনারা কোনো ইমেজ দিতে চান তাও দিতে পারবেন, কোনো সেভ তাও দিতে পারবেন, অথবা আপনারা যদি আপনাদের ছবি সেট করতে চান তাও দিতে পারবেন। তো যাই হোক, আমি এখন মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি এখন দেখাবো কিভাবে এই আইকন এবং যে অ্যাকাউন্ট নেমটি রয়েছে কিভাবে পরিবর্তন করা যায়। তো সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, অর্থাৎ এখানে একটি মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি অপশন আসবে নিউ অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনি যদি নতুন একটি নাম এখানে দিয়ে চেঞ্জ নেমে ক্লিক করেন সাথে সাথে আইডিয়াল একাডেমিটি পরিবর্তন হবে। তো যাই হোক, আমার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে। তো আমি সেই সেন্টারের নামটি এখানে লিখব আইডিয়াল আইটি জোন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আইডিয়াল আইটি জোন কম্পোজ করেছি। সেম অ্যাজ আপনারা যদি কোনো প্রতিষ্ঠানের নাম, আপনাদের ব্যক্তিগত নাম অথবা কোনো একাডেমিক নাম, অর্থাৎ যে কোনো নাম আপনারা এখানে সেট করতে পারবেন। তো এখানে কম্পোজ করার পর জাস্ট আপনারা চেঞ্জ নেমে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখন আইডিয়াল আইটি জোন নামে একটি নাম চলে আসে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নেমটি পরিবর্তন হবে। তো এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এই লোগোটি কিভাবে চেঞ্জ করা যায়। তো এই লোগোটি চেঞ্জ করা অনেক ইজি একটি ম্যাটার। তো সেজন্য আপনাকে যেতে হবে মেক চেঞ্জেস টু মাই অ্যাকাউন্ট ইন পিসি সেটিংস, অর্থাৎ এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশন দেখাবে। তো সেই অপশন থেকে আপনাদের আসতে হবে ইউর ইনফো, অর্থাৎ ইউর ইনফরমেশন, এই অপশনটিতে আসতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই লোগোটি আছে এবং আমি যে নামটি চেঞ্জ করেছি আইডিয়াল আইটি জোন সেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখান থেকে আপনাদের এই লোগোটি কিভাবে পরিবর্তন করা যায় সেটি আপনাদের এখন দেখাবো। তো এখানে ক্রিয়েট ইউর পিকচার, অর্থাৎ এখানে আপনি আপনার ছবি তৈরি করতে পারবেন। যদি আপনারা ক্যামেরায় ক্লিক করেন তাহলে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যে ক্যামেরাটি রয়েছে সেটি অন হবে। তো সেই সাথে সাথে আপনি লাইভ যে কোনো পিকচার উঠিয়ে আপনারা সেট করতে পারবেন। তো আমি ক্লিক করে দেখাচ্ছি। প্রথমে আমি ক্যামেরাতে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে এখানে ক্যামেরাটি অন হবে। তো এখান থেকে যদি আপনারা টেক ফটোতে ক্লিক করেন সাথে সাথে একটি পিকচার চলে আসবে এবং সেই পিকচারটি আপনারা সেট করতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফর ওয়ান, অর্থাৎ আপনারা যে কোনো লোকেশন থেকে ব্রাউজ করতে পারবেন। যাই হোক, আমি ইতিপূর্বে আমার আইডিয়াল আইটি জোনের একটি লোগো সেভ করে রেখেছি, আমি সেটি এখন এখানে সেট করব। তো সর্বপ্রথম আপনাদেরকে ব্রাউজ ফর ওয়ানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশন দেখাবে, অর্থাৎ বিভিন্ন লোকেশন দেখাবে। তো যে লোগোটি অর্থাৎ পিকচারটি যে লোকেশনে রয়েছে সেখান থেকে আপনাকে ক্লিক করে নিয়ে আসতে হবে। তো আমার যে লোগোটি সেটি হচ্ছে ই ড্রাইভে আছে, আমি ই ড্রাইভে যাচ্ছি। এরপর আমি জাস্ট এই লোগোতে ক্লিক করব। ক্লিক করে চুজ পিকচারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা একটা পরিবর্তন দেখতে পাবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন যে সাথে সাথে এখানে আমার যে পিকচারটি ছিল সেটি পরিবর্তন হয়েছে। তো যাই হোক, আমি আজ আপনাদের দেখালাম কিভাবে অ্যাকাউন্ট নেম পরিবর্তন করা যায় এবং কিভাবে আপনার এই লোগোটা পরিবর্তন করা যায় সেটি আমি আপনাদের আজ দেখিয়েছি। যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।